একটা স্কুল আসলো, নদীতে স্কুল ভাঙ্গা লিয়ে গেছে, সবকিছু খোয়া লিয়ে গেছে। আমরা একটা নতুন স্কুল চাই। আমরা চাই এটা একটা স্কুল, আমরা তো লেখাপড়া করতে পাই না, তাই আমরা এটা একটা স্কুল চাই। আমার মায়াটা স্কুলে পড়তে ক্লাস 2-তে, এখন আজ 4 দিন ধরে ভাঙে গেছে গা, এখন স্কুলে যাইতে পারে না। এরকমই ভাঙতে আছে, বুঝছেন, কোনো বেরিবান হয় না। এই জন্য স্কুলটা ভাঙতে ভাঙতে স্কুলটাও ভাঙে গেল গা। এখন আমাদের পোলাপানের আশা ভরসা নেই। এখন আমরা অন্য গ্রাম সহকারী নিতে আছে যে স্কুলটার জন্য কোনো সাহায্য হইতো, আমরাও থাকতে পারতাম, স্কুলটাও থাকতো, আমাদের পোলাপানও শান্তি মতন লেখাপড়া করতে পারতো। স্কুলে পোলাপান লেখাপড়া করতো, কিন্তু অনেক স্কুলে ভেঙে যাওয়াতে আমাদের পোলাপান অসহায়, এখন আর কোনো স্কুলও নাই লেখাপড়া করব। আর দ্রুত যেমন একটা স্কুলের ব্যবস্থা করলে পোলাপান লেখাপড়া করতে পারবো। আর একটা বেরিবাদ দিয়ে দিলে যেমন নদী আর না ভাঙে, এই ব্যবস্থাটি আমরা চাই। এই চরাঞ্চলেও একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 50 জন ছাত্রছাত্রী ছিল, তারা এখানে শিক্ষা গ্রহণ করত। তো কিছুদিন আগে এই বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেল। যাওয়ার পরে এখানে কিছু ছাত্রছাত্রী অন্যত্র বাড়িঘর নিয়ে চলে গেছে, আর যারা আছে এখানে তাদের স্থায়ী কোনো পড়াশোনার জায়গা নেই। তা আমি চাই যে এখানে তাদের স্থায়ী পড়াশোনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক এবং নদী ভাঙ্গন রোধে সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। ইমিডিয়েট এটাকে ভাঙন থেকে রক্ষার জন্য আমরা আমাদের যে একটা আছে যে মেনটেন্যান্সের বাজেট, সেই মেনটেন্যান্স বাজেটে 9.5 কোটি টাকা আমরা বরাদ্দ চাহিদা প্রেরণ করেছিলাম। এখন পর্যন্ত বরাদ্দ চাহিদা আমাদের আসে নাই। এটা যদি এর মধ্যে ইনক্লুড থাকে বা এটা এই ব্যাপারে এই 9.5 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমরা হয়তো টেন্ডার করে আমরা কাজটা সম্পন্ন করব। আর তাছাড়া যদি ভাঙনের মাত্রা যদি খুব বেশি হয়, হয়তো আমরা আমাদের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথাবার্তা বলে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে হয়তো যদি কোনো ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার দরকার পড়ে, আমরা সেটা ব্যবস্থা নেব। এবং অন্যান্য সহকারী শিক্ষক কমিটির লোকজনকে নিয়ে ওইখানে আপাতত যদি অস্থায়ীভাবেও বিদ্যালয়টি পরিচালনা করার সুযোগ থাকে, মালামাল দিয়ে কোনো ঘর পাওয়া যায় তাহলে সেখানে পরিচালনা করবে। নচেত না হলে আমাদের নিকটবর্তী যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমাদের স্টুডেন্টরা ভর্তি হবে এবং টিচাররা ক্লাস করবে। আর এর পরবর্তী পদক্ষেপ যারা আমাদের অধিদপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে নেবে, সেজন্য আমরা একটা রিপোর্ট খুব দ্রুতই দিয়ে দেবো।